প্রথমত ভারতে হলো শেখ হাসিনা পালিয়ে গেছে, তো সরকার শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং সাথে সাথে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার নতজানু পররাষ্ট্রনীতি নিচ্ছে। ফলত ওইখান থেকে প্রায় 30 লক্ষ শুধু মুসলিম পরিচয় হওয়ার কারণে অবৈধ বাংলাদেশ দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে তারা, এবং সীমান্তে তারা মানবতার জীবন যাপন করছে। একই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের শাসন আমলে যেটা হয়েছিল, সীমান্তের ওই পাড়া থেকে জিয়াউর রহমানকে ডিস্টার্ব করেছিল, সেই ক্ষেত্রে একই ধারাবাহিকতায় সেখানে শেখ হাসিনা থেকে বাংলাদেশে হলো আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে এবং সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। এবং সরকার সে জায়গায় আমরা নমনীয় ভাব দেখতে পাচ্ছি সরকারের মধ্যে। একটা নিষিদ্ধ সংগঠন কিভাবে মাঠে মিছিল করে, আমরা সেই বিষয়ে সরকারের কাছে জবাব চাই। এখন আমরা যদি মাঠে নামি তাহলে এটা বলবে মব, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এখন একটা নির্বাচিত সরকার রয়েছে, তারাই দায়িত্ব নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এটা কন্ট্রোলের বিষয়, আমরা মাঠে যাওয়া মব করতে পারবো না। এটা আপনারা দেখেছেন ছাত্রদলের উপরে তারা হামলা করেছে, তাদের হামলা থেকে বাংলাদেশের কোনো মানুষ তারা বাদ যাচ্ছে না। এবং নেত্রকোনায় হামলা হয়েছে, জাহাঙ্গীরনগরে একটা ছেলেকে তারা ধরে নিয়ে জয় বাংলা স্বীকারোক্তি আদায় করেছে। অর্থাৎ এই যে মিডিয়ার বক্তব্যগুলো আসে যে আওয়ামী লীগ মাঠে নামছে, এগুলো কিন্তু জোর করে মানুষকে এই ধরনের কর্মকাণ্ড তারা নিয়ে যাচ্ছে। ফলত সরকারি জায়গায় নমনীয় আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আশা করি সরকার আওয়ামী লীগের ক্ষেত্রে সুষ্ঠু পদক্ষেপ নেবে, যাতে জিয়াউর রহমানের শাসনামলে যেভাবে আওয়ামী লীগ আবার নতুনভাবে নিজেদের পুনর্জীবন লাভ করেছিল পরে, এবং খালেদা জিয়ার যে অত্যাচারে নিপীড়নের মধ্য দিয়ে তাকে নিয়েছে, এই ধরনের ব্যবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের জনগণকে তারা হুমকির মধ্যে না ফেলে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি বাংলাদেশে যাতে হয়, আর যাতে তারা বাংলাদেশে কখনো 1400 ভাই বোনকে খুনের কোনো সিদ্ধান্ত না নিতে পারে, সাহস করতে না পারে। সাথে সাথে তাদের অন্যতম একটা এই খুনি বাহিনীর দোসর আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন বর্তমানে, চুপ্পুর বিষয়েও যাতে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে, এবং তাদের যে অর্থনৈতিক কাঠামো ব্যবস্থা সেটা যাতে বাংলাদেশের মানুষের পকেট থেকে যেটা তারা হাতিয়ে নিয়েছে সেটা যদি বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেয়। এবং মিডিয়া সেক্টরে অনেক আওয়ামী লীগের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আনিস আলমগীর থেকে তারাও কথা বলছে, এই ধরনের কর্তা ব্যক্তিদের যদি ব্যবস্থা নেয় তাহলে এটা সমাধান হবে। আমাদেরকে দোষ দিয়ে লাভ নাই। এনসিপি আমরা সর্বদা আওয়ামী লীগের বিচার চাই, এবং আমরা তাদের গণহত্যা তারা যেটা বাংলাদেশে ঘটিয়েছে এটা বাংলাদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে এই বাংলার মাটিতে আমরা তাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। সরকার যদি কম্প্রোমাইজে যায়, আমরা জায়গায় কম্প্রোমাইজে যাব না। আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি, যদি সরকার এই ক্ষেত্রে তাদের সাথে একদম গলায় গলায় মিলিয়ে দেয়, তখন আমাদের এই আহ্বান থেকে, জনগণের ঐক্যবদ্ধ লড়াই থেকে আওয়ামী লীগ দোষর কেউ রক্ষা পাবে না ইনশাআল্লাহ। আমি সীমান্তে গিয়েছিলাম, এই যে চিটাগংয়ে এখন বৃষ্টি হচ্ছে, তো সীমান্তে হলো বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যে ধান খেতে হলো পানি এসেছে, এবং ওই মানবতর জীবনযাপন করছে মানুষগুলো সেখানে, তারা বাংলাদেশিদের কাছে পানি চাচ্ছে, বিস্কিট চাচ্ছে, বাচ্চা বাচ্চা সন্তান নিয়ে তারা সীমান্তে পড়ে রয়েছে শূন্য রেখায়। তো এটা পুরা দক্ষিণ এশিয়াতে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করছে ভারত। এবং এখানে যে 3 জন মন্ত্রী বক্তব্য দিয়েছে, একজন উপদেষ্টা সহ সরকারের, এটা বাংলাদেশের মানুষের কোনো কণ্ঠস্বর না, জুলাই অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা না। উনি বলেছেন বর্ডার কিলিং না, এটা স্পষ্টত বর্ডার কিলিং যদি সীমান্তে হত্যা হয়। এবং তারা দিল্লিকে 12টা চিঠি দিয়েছে, কই একটা চিঠিরও তো জবাব আসে না। তাহলে চিঠির জবাব যেভাবে আসবে সেই বিষয় হলো সরকারকে পদক্ষেপে নিতে হবে। মোটা দাগে সবচেয়ে বড় বিষয় হলো বিজেপি শক্তিশালী ভূমিকা পালন করতেছে, কিন্তু তাদের পেট্রোলিং কার্ড নাই। সেখানে আমি গিয়ে দিয়েছি, তারা মশার কামড় খায়, মাছির কামড় খায়, তাদের ওই অব্যবস্থাপনার মধ্যে তারা রয়েছে। অল্প কয়টা টাকা তারা স্যালারি পায়। আমরা সীমান্তে মানুষকে আহ্বান জানাই, মানব প্রাচীর তৈরি করুন, ঐক্যবদ্ধভাবে বিজেপির সাথে থাকুন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা সাহস করে দাঁড়ান। বাংলাদেশের এই দেশপ্রেমিক যে বাহিনী, সেই বিডিআরের যেভাবে ভূমিকা ছিল, এই বিজেপিকে আমরা সেই ভূমিকা চাই। ইনশাল্লাহ আমাদের সার্বভৌমত্ব, আমরা 18 কোটি মানুষ আছে, আমাদের রক্ত আছে, আমাদের স্পৃহা আছে, আমরা রক্ষা করতে পারবো 71-এর মতন ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে পাঠানোর জন্য কি সীমান্ত উত্তেজনা সৃষ্টি হচ্ছে, কি মনে হয় এরকম? এটা তো শেখ হাসিনাকে মানে এটা ডিরেক্টলি বলা যায় না। আমি মনে করি যে এখানে যে ভারতের যে ওয়ান নেশন বিজেপি যে পলিসিটা নিয়েছিল, এবং তারা বিভিন্ন তাদের যে স্টেটগুলোতে আছে সেখানে সব দল থেকে হলো বিধায়কদের তারা ভেঙে নিয়ে যাচ্ছে, এবং তারা গেরুয়া পতাকার একটা হলো যে অখণ্ড ভারত সেটা বানানোর চেষ্টা করছে, এবং এই গেরুয়া পতাকা অখণ্ড ভারতের অংশ হিসাবে নীল নকশার এখানে বাংলাদেশের উপরে তারা নতুনভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এই ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে হবে। আমরা শান্তিপ্রিয় দক্ষিণ এশিয়া চাই, আমরা কোনো সন্ত্রাসী গুন্ডাগিরি মাস্তানির কোনো এশিয়া চাই না, যেটা ভারতের বিজেপি এবং আরএসএস করছে। বাংলাদেশের মানুষ
ইনশাআল্লাহ ঢাকা থেকে দক্ষিণ এশিয়াতে শান্তির বার্তা দিচ্ছে এবং একটা সময় সাউথ গ্লোবাল যেটা লিড এটা বাংলাদেশের হাতে আসবে ইনশাআল্লাহ।